বুড়ো হওয়াটাও না ভাগ্যের ব্যাপার। কি অবাক হচ্ছে এই কথা শুনে? আচ্ছা, এবার চোখটা বন্ধ করো তো, আর ভাবতে থাকো তোমার চোখের সামনে কত মানুষ ঝরে গেছে। তোমার সমবয়সী, তোমার থেকে কম বয়সী, তোমার একটু বড়, অনেক মানুষই ঝরে গেছে, তাই না? যাদের ভাগ্যে এই বয়সটা পর্যন্ত আসার সুযোগটাও হয়নি। তারপরও কি তুমি বলবে যে বার্ধক্য এক ধরনের বিভীষিকা? এই যে দেখো, আমরা ছোট থেকে ধীরে ধীরে বড় হলাম, আমাদের বিয়ে হলো, আমাদের সন্তান এলো, ধীরে ধীরে সন্তানেরা বড় হতে থাকলো, আর একই সাথে আমাদের বয়সটাও বাড়তে থাকলো। এই প্রথম তোমার চুল পাকলো, তারপর আমারও। সন্তানদের সন্তান হলো, ওরা সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেল, আমরা আবার সেই প্রথম জীবনের মতো সময় কাটাতে থাকলাম। এই যে তুমি আমি আবার নতুন করে সময় পাচ্ছি, এই বয়সটা কজনের আছে বলো? এই সুযোগটাই বা কজনের আছে? তোমার তোমার আমার সেই সৌন্দর্য হারিয়ে গেছে, চামড়ায় ভাঁজ চলে এসেছে, কুঁচকে গেছে চামড়াগুলো, সাদা হয়ে গেছে চুল। এখন আর সেই আবেদনটুকুও নেই। তো কী হয়েছে, ভালোবাসাটা তো আছে। এই যে তুমি আমি একসাথে বুড়ো হলাম, আমার কাছে এটা ভাগ্য নয়, বরং সৌভাগ্যের ব্যাপার।